মালাকুল মউত তিনি রূহ হাতে নিয়ে সাথে সাথে যারা ফেরেশতারা জান্নাতের কাফন এবং সুগন্ধি নিয়ে বসে আছে তাদের সেই জান্নাতের কাফনে সেই রূহকে দিয়ে দেন। জান্নাতের কাফনে সেই রূহকে দেওয়ার পর প্রসিদ্ধ সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের আযাব সংক্রান্ত এবং আখিরাতের শাস্তি সংক্রান্ত অনেক হাদিসই বর্ণনা করেছেন। এই সাহাবীর বৈশিষ্ট্য হলো তিনি এই জাতীয় হাদিস তুলনামূলক বেশি বর্ণনা করেছেন। একটি দীর্ঘ হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, আবু দাউদে এসেছে, সুনান নাসাইতে এসেছে, সুনান ইবনে মাজাহ এসেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে সহিহ বলে হুকুম বর্ণনা করেছেন। সেই হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বললেন যে একদা আমরা বাকি আল গারকাত, বাকি নামক কবরস্থানে, এখানে একটু মনে রাখবেন আমাদের দেশের মানুষেরা আবেগী হয়ে বলে বাকি বলে না জান্নাতুল বাকি বলে? জান্নাতুল বাকি বলাটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কেউ জান্নাতুল বাকি বলেন না। এটি বাকি কবরস্থান বলবেন আপনি, বাকি নামক কবরস্থান। তো সাহাবী বললেন আমরা একজন মানুষ মারা গেলে সেই কবরস্থানে আমরা উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। আমরা চতুর্দিকে এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বসে আছি, অপর দিকে কবর খনন হচ্ছে। আমরা এমন অত্যন্ত মনোযোগী হয়ে বসে আছি, মনে হয় আমাদের মাথার উপরে পাখি পড়ে থাকলে, বসে থাকলে যেমন কোনো নড়াচড়া করি না, ঠিক সেভাবে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছি। আর সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটি বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কাছে আমি কবরের আযাব থেকে আশ্রয় চাই। একবার, দুইবার, তিনবার বললেন। বলার পর বললেন জেনে রাখো কোন মুমিন ব্যক্তি যদি হয়, ঈমানদার ব্যক্তি যদি হয়, সেই ঈমানদার ব্যক্তির দুনিয়ার জীবনের সময়টা যখন ঘনিয়ে আসে, শেষ হয়ে যায়, আখিরাতে যাওয়ার পালা শুরু হয়, ব্যক্তি হলো ঈমানদার। কোন ব্যক্তি? ঈমানদার। আখিরাতে যাওয়ার পালা শুরু হয়, দুনিয়ার সময় প্রায় শেষের দিকে এসে যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল ফেরেশতার এক বাহিনী তার কাছে এসে যায়। যেই ফেরেশতাদের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে ফেরেশতারা তাদের দিকে তাকালে যেন মনে হয় সূর্য সামনে উপস্থিত হয়েছে। এত উজ্জ্বল, হাস্যোজ্জ্বল ফেরেশতা, আলোকিত ফেরেশতা। তারা উপস্থিত হন কি নিয়ে? তারা উপস্থিত হন জান্নাতের কাফন নিয়ে। তারা উপস্থিত হন হানুতুম মিনাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে এবং জান্নাতের কাফনের কাপড় নিয়ে তারা উপস্থিত হন। উপস্থিত হয়ে এই মুমূর্ষ মুমিন ব্যক্তির চতুর্দিকে বসেন। যতদূর দৃষ্টি যায় ততদূর তারা বসেন, বসে অপেক্ষা করেন কখন মালাকুল মউত, জান কবজের ফেরেশতা তিনি আসবেন। তারা প্রথমে এসেই বসে থাকেন সবকিছু নিয়ে। এর মাঝেই মালাকুল মউত এসে যান, এসে সেই মুমিন ব্যক্তির কাছে বসেন। বসার পরে মালাকুল মউত, জান কবজের ফেরেশতা, তিনি বলেন ইয়া আইয়াতুহার রূহ আত-তাইয়্যিবা,
হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রাহমাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো। জান কবজের জন্য মালাকুল মউত এসে তিনি এভাবে আহ্বান করেন, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। যখন এইভাবে আহ্বান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মানুষটা মুমিন যখন হয়, তার কাছে মালাকুল মউত এসে এভাবে বললেই পানির পাত্র থেকে পানি ফেলার সময় পানির ফোঁটা যেমন খুব সহজেই বের হয়ে আসে, সেই মুমিন ব্যক্তির রূহ অতি সহজেই বের হয়ে আসে। রূহ বের হওয়ার সাথে সাথে এই রূহকে জান্নাতের কাফনে, সেই রূহ মালাকুল মউতের হাতে তিনি নেন। মালাকুল মউত তিনি রূহ হাতে নিয়ে সাথে সাথে যারা ফেরেশতারা জান্নাতের কাফন এবং সুগন্ধি নিয়ে বসে আছে, তাদের সেই জান্নাতের কাফনে সেই রূহকে দিয়ে দেন। জান্নাতের কাফনে সেই রূহকে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুগন্ধি ছড়ানো শুরু হয়, এর যে পৃথিবীতে আর কোন সুগন্ধি নেই, এই ধরনের সেটি সুগন্ধি ছড়ানো। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতা, সেই ফেরেশতারা জান্নাতের কাফনে রূহকে মরিয়ে নিয়ে তারা উপরে যাওয়া শুরু করেন। সাথে সাথে উপরে যাওয়া শুরু করেন। যখন এই ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করেন, অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মা হাদিহির রূহ আত-তাইয়্যিবা, কতই না সুন্দর এই রূহ, এই আত্মা, কার এই আত্মা? তারা এইভাবে প্রশ্ন করতে শুরু করেন। আর ফেরেশতারা উপরের দিকে নিয়ে যান। প্রথম আসমানে যখন পৌঁছে যান, প্রথম আসমানের যারা পাহারাদার, তাদেরকে দরজা খোলার জন্য বলা হয়। সাথে সাথে তারা দরজা স্বাগতম জানিয়ে দরজা খুলে দেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যাওয়া হয়। সপ্তম আসমানের ঊর্ধ্বে যখন যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছেই ফেরেশতারা জান্নাতের কাফনে এই রূহকে যখন নিয়ে যান, নিয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উকতুবু ফি কিতাবি সিজ্জিন ফি কিতাবি ইল্লিন, তোমরা আমার এই বান্দার নামটি সুউচ্চ মর্যাদা সম্পন্ন যারা, তাদের সেই তালিকায় তোমরা তার নামটিকে লিখে রাখো। বলুন সুবহানাল্লাহ। তাদের তালিকায় লিখে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমরা সেই রূহকে ফিরিয়ে নিয়ে যাও, যেই দেহ থেকে নিয়ে এসেছো সেই দেহর কাছে নিয়ে চলে যাও, কারণ আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি পুনরায় তাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাব, আবার পুনরায় মাটি থেকেই তাদেরকে আমি পুনরুত্থান ঘটাবো, তারপর আবার রূহকে ফিরিয়ে নিয়ে আসা হবে। ফিরিয়ে নিয়ে আসলে আবার সেই মুমিনের বডিতে রূহ স্থাপন করা হবে। যখন এই রূহ দেওয়া হবে, কিন্তু তার মৃত্যু ঘটে গেছে, এখন সে কবরের জীবনে চলছে।